যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ, যুবক বয়সের ইবাদতকে নবীদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। এজন্যে আরশের ছায়ায় যারা ছায়া পাবে, এদের মধ্যে একটা শ্রেণী আছে, যেই শ্রেণীটা কোনো বৃদ্ধ মানুষ হতে পারবে না। ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত ছাড়ে না, হজ সে ছাড়ে না, অন্যায় কাজ সে করে না। আল্লাহর হাবিব বলেন, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটাতে পারবে, হাশরের ময়দানে আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা দেন, আপনি আমার পক্ষ থেকে বলেন, ও আমার বান্দা, অর্থাৎ দুনিয়ার সব মানুষ তোমাকে আমার বান্দার নাম থেকে বাদ দিয়ে দিলেও আমি আল্লাহ যত অপরাধ তুমি করো, যত অন্যায় তুমি করো, কোনদিন আমার খাতা থেকে তোমার নাম বান্দা আমি কেটে দেই না। তাই আল্লাহ আয়াতের মধ্যে ডাক দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। অর্থাৎ পেশায় যদি তুমি চোর হও, তবু তুমি আমার বান্দা। পেশায় তুমি যদি ডাকাত হও, তবু তুমি আমার বান্দা। পেশায় তুমি একজন রিকশাওয়ালা হও, তবু তুমি আমার বান্দা। পেশায় তুমি যত বড় পদে থাকো, তবু তুমি আমার বান্দা। তুমি খানা খেতে পারো, তবু আমার বান্দা। খানা খেতে পারো না, তবু তুমি আমার বান্দা। তোমার চাকরি আছে, তবু তুমি আমার বান্দা। চাকরি নাই, তবু আমার বান্দা। তোমার মুখে দাড়ি নাই, তবু আমার বান্দা। দাড়ি আছে, তবু আমার বান্দা। বয়স 40 বছর, তবু তুমি আমার বান্দা। 65 বছর চোখে দেখো না, তবু তুমি আমার বান্দা। অর্থাৎ আল্লাহ এক কথায় বলে দিলেন, বান্দা তুমি যেমনই হও, তুমি আমারই বান্দা। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी। बर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। নেশাগ্রস্ত, ড্রাগ যারা নেয়, সেই ছেলেটাও তার মায়ের কাছে গেলে 3 বেলা খানা খেতে পারে কি পারে না? পারে। মা বলে, দুনিয়ার মানুষ আমার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ওরে তো আমি পেটে ধরেছি। আল্লাহ এখান থেকে বোঝাতে চান, বান্দা, তোমার মা যদি তোমাকে কয়েক মাস পেটে ধারণ করার কারণে তোমাকে সন্তান পরিচয় দিতে ভুল করে না বান্দা, তাহলে তুমি কিভাবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে এতটুকু অপরাধের কারণে ভুলে যাব? বরং আমি আল্লাহ তো ওই আল্লাহ, একজন ফেরাউনকেও আমি আল্লাহ না খেয়ে রাখি নাই, তারে আমি অসুস্থতা দেই নাই, বিপদ আপদ থেকে বাঁচিয়েছি। কারণের মতো ব্যক্তিকেও এত নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি, রাতে আরাম করে ঘুমানোর ব্যবস্থা করেছি। বান্দা, তাই যত অন্যায় করো, যত অপরাধ তুমি করো, একবার ফিরে আসো।
অবশ্যই অবশ্যই তুমি তোমার আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে দেখতে পাবে। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है. यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत को समझा है गाफिल मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी बरहकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी. अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে নির্বাচন করে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জুমাবারকে মুমিনদের জন্য ছোটখাটো একটা ঈদের দিন বলা হয়। পৃথিবীতে যখন কোনো মায়ের কাছে তার সব সন্তান ফিরে আসে, কিংবা তার বাবার কাছে সব সন্তানগুলো যে যেখানে থাকুক একসাথে হয়, তখন ওই বাবার জন্য ওই মায়ের জন্য ওই দিনটা ঈদের দিনের মতো হয়ে যায়।
আর যেই ঈদের দিনে সন্তানরা একসাথে হয় না, ওই ঈদের দিন মায়ের মন খারাপ থাকে, সারাদিন মন মলিন, বাবার মনটা চেহারাটা মলিন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার সন্তানরা এই ঈদে বাড়িতে আসে নাই, এই জন্য মনটা আমার খারাপ। তো জুমার দিন যেহেতু আল্লাহ তাআলার বিভিন্ন বান্দারা, এমনও বান্দা আছে পুরো সপ্তাহ জুড়ে যারা একবারও আসে নাই মসজিদে, তারাও যখন মসজিদে এসে হাজিরা দেয় তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমরা না গত সপ্তাহে আমার এই বান্দার নাম জাহান্নামীদের খাতায় লিখতে চেয়েছিলে, তোমরা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে আমার এই বান্দা কোনোদিন আর মসজিদে আসবে না, আর মসজিদে ফিরবে না, কোনোদিন আমাকে আর সিজদা দিবে না, রুকু দিবে না। ওই যে দেখো আমার বান্দা, ও আসছে আমার কাছে হাজিরা দিতে, আমার কাছে তওবা করতে, আমার কুদরতি পায়ে সিজদা দিতে, আমার কাছে মাথা নত করতে। যাও সমস্ত ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আফসোস হয় কখন? যখন আমি জুমায় তো উপস্থিত হলাম, আল্লাহ আমাকে নিয়ে ফেরেশতাদের সামনে বড়াই করলেন, কুদরতের প্রকাশ করলেন যে দেখো তোমরা বলেছিলে, তোমরা চ্যালেঞ্জ করেছিলে আমার বান্দা আর কোনোদিন মসজিদে ফিরবে না, ওই যে আমার বান্দা মসজিদে ফিরেছে। এরপরে যখন সে আবার আসরে অনুপস্থিত থাকে, তখন ফেরেশতারা আবার তার নামটা নিয়ে আল্লাহ তাআলার কাছে যায় যে ওগো আল্লাহ, আপনি না জুমার সময় বলেছিলেন আপনার এই বান্দা মসজিদমুখী হয়ে গেছে, তওবা করেছে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না। ওই যে দেখেন আপনার বান্দার তওবার অবস্থা, জুমার সময় তওবা করে আসলো, জীবনে আর নামাজ ছাড়বে না, আসর থেকেই তার আবার ছাড়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলেন, ওর নামটা জাহান্নামীদের খাতায় লিখো না, অপেক্ষা করো, দেখবে আমার বান্দা কোনো একদিন আবার আমার কাছে ফিরে আসবে, কারণ আমার বান্দা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। যেদিনই আমার বান্দার বুঝে আসবে আমার রব সবচেয়ে আমার আপন, আমার মালিক সবচেয়ে আমার প্রিয়, সবচেয়ে আস্থাভাজন, বান্দা ওই মুহূর্তে আবার ফিরবে। তোমরা অপেক্ষায় থাকো, দেখবে আমার বান্দা একদিন আবার এসে আমার কাছে হাজিরা দেবে। এইভাবে প্রতি সপ্তাহে অনেকের এমন হয় যে পুরো সপ্তাহ আমরা নামাজে অলসতা করি, আসি না, শুধু জুমাবারে আমি এসে হাজিরা দিই, তো আল্লাহ নারাজ হন না, আমাকে তার বান্দার খাতা থেকে নাম কেটে দেন না, বরং 1000 বছর আমার আল্লাহ অপেক্ষা করতে রাজি যে বান্দা তুমি যদি 1000 বছর পরেও ফিরো, তবুও তুমি তোমার মালিককে এসে দেখবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, 1000 বছর পরে এসেও বান্দা তুমি আমাকে দেখতে পাবে, আমি ওই আল্লাহই যিনি তোমাকে মাফ করার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত এবং তৈরি আছে। এজন্য আল্লাহর ঝিমুনিও নাই, তন্দ্রাও নাই, আছে জীবনী আছে, আল্লাহ কোরআনে ক্লিয়ার করছে। এজন্য দেখবেন একজন সিকিউরিটি গার্ড, 10 তলা একটা বাড়ি, 40টা ফ্ল্যাট, এখানে এই 40টা ফ্ল্যাটের সব মালিকরা রাত্রে ঘুমায়, কিন্তু সিকিউরিটি গার্ড নিচে জাগ্রত থাকে, কখন কোন স্যারের কি প্রয়োজন হয় সে তা পূরণ করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু এই ফ্ল্যাটের মালিকদের দাম বেশি না ওই সিকিউরিটি গার্ডের দাম বেশি? দাম বেশি কার? ফ্ল্যাটের মালিকের। তার ইনকাম কত আর ওই গার্ডের ইনকাম কত? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, উচিত ছিল পুরো রাত তুমি আমাকে পাহারা দিবে, আমি বিশ্রাম নেব, কিন্তু বান্দা যাও, আমি তোমার প্রতি দয়া করলাম, রাত তোমাকে দান করলাম, সারা রাত তুমি ঘুমাবে, আর আমি আল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে তোমারে পুরো রাত পাহারা দেব। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, ও মানুষ, পৃথিবীর কোন জিনিস তোমাকে তোমার এত দয়ালু আল্লাহর ব্যাপারে ধোঁকা দিল, যে আল্লাহ সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন তোমার আমার জন্য, এমন মালিক তুমি কোথায় পাবে? অফিসের বসের বাজারের ব্যাগটাও তো আমি টানি তার মনটা খুশি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমার কোনো সংসার নাই যে আমার সংসারের বাজারের ব্যাগ তোমার টানতে হবে, তুমি তোমার সংসারের বাজারের ব্যাগ টানবে, কিন্তু ব্যাগটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলে হাত টানবে, আমি আল্লাহ ব্যাগ টানার সময়ও তোমাকে নফল ইবাদতের সওয়াব দান করব।
তো এমন মালিক তুমি কোথায় আর খুঁজে পাবে? তোমার বাবাও তো মাসে মাসে টাকাটা না দিলে হাতে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বান্দা, তুমি যে বছরের পর বছর নাফরমানির মধ্যে ডুবে থাকো, বছরের পর বছর তুমি আমার বিরুদ্ধাচারণের মধ্যে তুমি ডুবে থাকো, বান্দা আমি নারাজ হই না। এলাকার মানুষ নারাজ হয়ে যায় যে এমনও মানুষ হয় এক ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি ঘোষণা দেন, আপনি আমার পক্ষ থেকে বলেন, ও আমার বান্দা, অর্থাৎ দুনিয়ার সব মানুষ তোমাকে আমার বান্দার নাম থেকে বাদ দিয়ে দিলেও আমি আল্লাহ যত অপরাধ তুমি করো, যত অন্যায় তুমি করো, কোনদিন আমার খাতা থেকে তোমার নাম বান্দা আমি কেটে দেই না। তাই আল্লাহ আয়াতের মধ্যে ডাক দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। অর্থাৎ পেশায় যদি তুমি চোর হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি যদি ডাকাত হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি একজন রিকশাওয়ালা হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি যত বড় পদে থাকো তবুও তুমি আমার বান্দা, তুমি খানা খেতে পারো তবুও আমার বান্দা, খানা খেতে পারো না তবুও তুমি আমার বান্দা, তোমার চাকরি আছে তবুও তুমি আমার বান্দা, চাকরি নাই তবুও আমার বান্দা, তোমার মুখে দাড়ি নাই তবুও আমার বান্দা, দাড়ি আছে তবুও আমার বান্দা, বয়স 40 বছর তবুও তুমি আমার বান্দা, 65 বছর চোখে দেখো না তবুও তুমি আমার বান্দা। অর্থাৎ আল্লাহ এক কথায় বলে দিলেন, বান্দা তুমি যেমনই হও তুমি আমারই বান্দা, যেমনই আমি হই আমি কার বান্দা? আল্লাহর। সমাজের মানুষ আমাকে ঘৃণা করতে পারে, যেই লোকের ব্যবহার ভালো না, আল্লাহ বলেন ওরে তো আমি সৃষ্টি করেছি, ওর ব্যবহার ভালো না হলেও ও কার? ও আমারই। এই জন্য দেখবেন নেশাগ্রস্ত ড্রাগ যারা নেয় সেই ছেলেটাও তার মায়ের কাছে গেলে 3 বেলা খানা খেতে পারে কি পারে না? পারে। মা বলে দুনিয়ার মানুষ আমার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ওরে তো আমি পেটে ধরেছি। আল্লাহ এখান থেকে বোঝাতে চান, বান্দা তোমার মা যদি তোমাকে কয়েক মাস পেটে ধারণ করার কারণে তোমাকে সন্তান পরিচয় দিতে ভুল করে না বান্দা, তাহলে তুমি কিভাবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে এতটুকু অপরাধের কারণে ভুলে যাব? বরং আমি আল্লাহ তো ওই আল্লাহ, একজন ফেরাউনকেও আমি আল্লাহ না খেয়ে রাখি নাই, তারে আমি অসুস্থতা দেই নাই, বিপদ আপদ থেকে বাঁচিয়েছি। কারণের মতো ব্যক্তিকেও এত নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি, রাতে আরাম করে ঘুমানোর ব্যবস্থা করেছি। বান্দা তাই যত অন্যায় করো, যত অপরাধ তুমি করো, একবার ফিরে আসো, অবশ্যই অবশ্যই তুমি তোমার আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে দেখতে পাবে। কিন্তু আমাদের অভাব যেটার, সেটা হলো যে আমি ফিরতে রাজি না, আমি ব্যাক করতে রাজি না, ভুল রাস্তায় আছি তো এখানেই থাকবো, পেছনে যাব না। আমি বাস যাব একদিকে, আরেক দিকে 2 কিলোমিটার ভুল পথে এগিয়ে আছি, চিন্তা করি আমি যদি এখন পেছনে যাই 2 কিলোমিটার পেছনে পড়ে যাব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত মেহেরবান, তুমি যে এই যে পেছনে আসার কারণে 2 কিলোমিটার পিছনে পড়বে, এই 2 কিলোমিটার আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমাকে এগিয়ে দিই। কিভাবে? যে তুমি 50 বছরের জিন্দেগিতে একটা সিজদা আমারে দাও নাই, একটা রুকু তুমি আমাকে দাও নাই, তুমি যেই দিন এসে আমার কাছে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ তোমার এই 50 বছরের গুনাহ প্রথমে মাফ করব। এরপরে এই 50 বছর যে তুমি পিছনে পড়লে, এর বিনিময়ে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই 50 বছরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব, তোমারে বান্দা আমি পিছনে পড়তে দেব। দুনিয়ার বাবা মায়েরা সন্তানকে পিছনে পড়তে দেয়? দেখবেন বাবা সন্তানকে আগে দিয়ে পিছনে পিছনে বাবা হাঁটে, স্কুলে যাচ্ছে তো সন্তান আগে বাবা পিছনে। আল্লাহ বলেন, বান্দা এটা তোমার বাবাকে আমি শিখিয়েছি, কারণ আজীবন তোমাকে আমি সামনে রেখে আমি পিছন থেকে তোমাকে গাইড করি, যেন পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে না পারে। এই জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আল্লাহ যদি বান্দা তোমারে উপরে ওঠাতে চাই, তোমারে যদি আমি সম্মান দিতে চাই, তো পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে সম্মান হানি করার। আর আমি আল্লাহ যদি তোমাকে অপমান লিখে রাখি তোমার জন্যে, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে সম্মান দিতে চাইলেও তুমি সেটা গ্রহণ করতে পারো। এই জন্যে
অনুরোধ, আজকে আমরা যারা এই জমাতে উপস্থিত হয়েছি বা হব, টার্গেট করি যে জীবনে নামাজ যা ছুটেছে সামনে থেকে আর এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ, যুবক বয়সের ইবাদতকে নবীদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। এজন্যে আরশের ছায়ায় যারা ছায়া পাবে, এদের মধ্যে একটা শ্রেণী আছে, যেই শ্রেণীটা কোনো বৃদ্ধ মানুষ হতে পারবে না। ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত ছাড়ে না, হজ সে ছাড়ে না, অন্যায় কাজ সে করে না। আল্লাহর হাবিব বলেন, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটাতে পারবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আরশের ছায়ার নিচে স্পেশাল চেয়ার আল্লাহ রাখবেন। ওই চেয়ারের মধ্যে যেই যুবকরা যুবক বয়সে ইবাদত করতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে ডাকবেন, আর আল্লাহ নিজে ইস্তেকবাল করে ওই আসনের মধ্যে বসতে দেবেন। আজকে আমরা সম্মানের জন্যেই, একটু ক্ষমতার জন্যেই তো পেছনে দৌড়াই আরেকজনের, না? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মানুষ তোমারে কিসের ক্ষমতা দিবে? ক্ষমতা দিবে, কিন্তু তুমি ভোগ করতে পারবে না, কবরে চলে যাবে। কত মানুষ পদ পাওয়ার পরেও কার্যকর হওয়ার আগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। প্রমোশন হয়েছে, কার্ডটা নিয়ে বাসায় আসতেছে, আসার সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার্ড আর সে নিয়ে পৌঁছাতে পারে নাই, আরেকজন পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা, এমন সম্মান দান করব, যেই ক্ষমতার কোনো শেষ নাই, যেই সম্মানের কোনো শেষ নাই, কারণ সেইখানে তোমার মৃত্যু বলতে কিছু নাই। আজীবন তুমি সেই সম্মান ভোগ করতে পারো। এজন্য বিশেষভাবে অনুরোধ, যুবক ভাই যারা আমরা আছি, টার্গেট করি অন্তত নামাজটা যেন আমার না ছোটে। পরবর্তী জেনারেশন আমরাই। আজকে এই মুরব্বীরা যদি আমাদের ছেড়ে চলে যায়, আল্লাহ না করুক, দেখা যাবে মসজিদ খালি, দেখা যাবে ইবাদতের জায়গাগুলো খালি পড়ে আছে। কারা এই হাল ধরবে? এই হাল আমরা যুবক যারা আছি তাদের ধরতে হবে। মুরব্বীরা আজকে দেখা যায় অনেক সময় পুরো সামনের কাতার ধরে মুরব্বীরা, যুবকদের পাওয়া যায় না। একটু ফিকির করি, যেই মানুষগুলো এখন বৃদ্ধ হয়েছে, তারা এক সময় আমার মতোই যুবক ছিল, আরো স্ট্রং বেশি ছিল।